তুমি একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পেলে তোমার বাবা মায়ের কত টাকা বেঁচে যাচ্ছে জানো? 40 লক্ষ টাকা। বাংলাদেশের যে কোনো মধ্যবিত্ত সাধারণ চাকরিজীবী পরিবারের জন্য তারা যদি মাসে 15 থেকে 20 হাজার টাকা সঞ্চয় করে, 40 লক্ষ টাকা জমাইতে তাদের 15 থেকে 20 বছরের সঞ্চয়। আমাদের অনেক পরিবারের জন্য এটা সারা জীবনেরও সঞ্চয়। আমাদের অনেকের, আমরা কিন্তু ভাই বোন একজন না। সো যদি আমরা পরিবারে ভাই বোন একজন না হই, সব টাকা যে বাপ মা আমার পিছনে খরচ করবে এটা তো হয় না, তাই না? তার মানে তোমার অন্যান্য ভাই বোনের পিছনেও কি এত টাকা খরচ করে তোমার মা বাবার পক্ষে কি সম্ভব তোমাকে ডাক্তার বানানো? তাছাড়া আমি শুধুমাত্র এখানে তোমাকে তোমার অফিসিয়াল খরচ দিয়েছি, ভর্তি হইতে কত লাগবে আর মেডিকেলে পড়তে কত টাকা লাগবে। পাশাপাশি তোমার বই খাতা থেকে শুরু করে একটা স্টুডেন্টের হাত খরচ সব কিছু মিলিয়ে এভরিথিং তোমাকে বিয়ার করতে হবে কিন্তু। তার মানে খরচ কিন্তু আরও বাড়তেছে। তাহলে আমাদের যাদের আর্থিক অবস্থা একটু অসচ্ছল, আমাদের যাদের পারিবারিকভাবে অত পরিমাণে ব্যাকআপ নেই, জমি জমা নেই বিক্রি করার মতো, আমাদের জন্য মেডিকেলে পড়ার একটাই অপশন, সরকারি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে পড়লে তোমার কোনো বেতন দিতে হচ্ছে না, তুমি হলে ফ্রিতেই থাকতে পারছো। সামান্য বইয়ের খরচ তো অবশ্যই তোমার থাকবে, এর পাশাপাশি বছরে বছরে পরীক্ষা যখন হবে তখন তোমার 5 থেকে 6 হাজার টাকা এক্সাম ফি দিতে হবে, আর খাওয়া এবং ব্যক্তিগত খরচ তোমার। ওভারঅল তোমার কিন্তু বড় একটা ফি তোমার বেঁচে যাচ্ছে। পাশাপাশি তুমি হসপিটালে যেহেতু প্রচুর পরিমাণে রোগী ভর্তি হয়, তুমি অনেক বেশি ক্লিনিক্যাল এক্সপোজার পাচ্ছ, অনেক বেশি শিখতে পারছো যদি তোমার ইচ্ছা থাকে। সবচেয়ে বড় কথা হলো ভাইয়া, টাকার কাজ কিন্তু মুখের কথা দিয়ে হয় না। যেখানে টাকা তোমার স্বপ্নের পথে এত বড় বাধা হয়ে দাঁড়াইতো, সেই স্বপ্নটা পূরণ করার একমাত্র ওয়েই হচ্ছে এখন সরকারি মেডিকেল কলেজ। এখানে আসলে তুমি মাসে যদি একটা টিউশনি করাইতে পারো 15-20 হাজার টাকা দিয়ে, তোমার খরচ তুমি চালাবা, তুমি ইনশাল্লাহ ডাক্তার হয়ে ভালোভাবে বের হইতে পারবা। এই অবস্থাতে এখন তোমাদের জন্য এত বড় সুযোগ করে দেওয়ার পরও তুমি যদি ভাইয়াকে বলো, ভাইয়া আমার পড়তে ইচ্ছে করে না, তুমি যদি ওই কি ধনীর ঘরের নবাবের ছেলের মতো বলো, ভাইয়া আমার মুড আসে না, ভাইয়া আমার মন আরেকজনকে দিয়ে ফেলেছি, আমার মন পড়ালেখায় আর আসে না, ভাইয়া আমার সিলেবাস শেষ হয়নি, ভাইয়া আমি কলেজে এখনও কিচ্ছু পড়িনি, ভাইয়া এইচএসসি 27, আমি জানি না আমি জিপিএ 5 পাবো কি না। এগুলো শুনলে আমার মন চায় তোমাদের সবগুলোকে এত পরিমাণে বকা দিই। তোমরা এত অপদার্থের মতো কথা কিভাবে বলো? তোমরা কি তোমাদের বাবা মার দিকে তাকাও না, নিজের দিকে তাকাও না? তোমার স্বপ্ন পূরণের পথে যেখানে তোমার টাকা নাই, সেখানে তোমার পরিশ্রম করতে আবার গায়ে লাগে। তোমার তো সৌভাগ্য যে তোমার পরিবার তোমাকে এখনও কলেজে পড়াচ্ছে। অনেক মেধাবী শিক্ষার্থী এমন আছে যারা কলেজে পড়তে পারে না। তোমার সৌভাগ্য তোমাদেরকে এখন ভাইয়ারা অনলাইনে অল্প টাকায় পড়ায় দেয়। আমরা পুরো কোর্স 5,000 টাকায় দিই, যেখানে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনে একদিন পড়ায় 5,000 টাকা দিয়ে। কেন দিচ্ছি অনলাইনে? বেশিরভাগ শিক্ষার্থী যেন নিতে পারে। অফলাইনে এক একটা বিষয় পড়তে 12-14 হাজার টাকা লাগে, তুমি খোঁজ নিয়ে দেখো। তাহলে তোমার কত বড় সৌভাগ্য, তুমি এখন মেডিকেল ভাইয়ের কাছে পড়তে পারো। তোমার এখন মেডিকেলে চান্স পাওয়ার যা যা রিসোর্স দরকার, মূল বই কেনার সামর্থ্য তোমার আছে, তোমার গাইড কেনার সামর্থ্য আছে, তোমার টেস্ট পেপার কেনার সামর্থ্য আছে। এবং বেশিরভাগ শিক্ষার্থীকে খাটতে হয় না, ঘরের মধ্যে বসে থাকো, ফোন আছে, ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, সবই আছে। আর সেই তুমি বলছো তোমার পড়ালেখা করতে ইচ্ছে করছে না? কি বলো ভাইয়া, ধিক্কার ধিক্কার। আজকে থেকে নিজেকে একটু প্রশ্ন করো যে আমি করতেছিটা কি? আমার স্বপ্ন পূরণের জন্য এত বড় একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে যে জাস্ট পড়ো। তোমার পারিবারিক অবস্থান, তোমার টাকা পয়সা, তোমার উচ্চতা, তোমার সৌন্দর্য, সমাজে তোমার বংশমর্যাদা, কোনো কিছুই মেডিকেল দেখতেছে না। কেবল বাসায় বসে মন দিয়ে পড়বা। অনলাইনে ক্লাস করলে অনলাইনে ক্লাস করবা, অফলাইনে করলে অফলাইনে ক্লাস করবা, প্র্যাকটিস করবা, এক্সাম দিবা। পড়ালেখার চেয়ে সহজ কাজটা আর কোথাও নাই। তুমি তোমার বাবা মায়ের মতো করে
কয়েকদিন রান্না করে দেখো যে চুলার এই গরমের দিনে এমনিতে, তারপর চুলার গরমে অসহ্য লাগবে। তার চেয়ে ফ্যানের নিচে বসে ম্যাথ করা 100 গুণ বেশি সহজ। তোমার বাবার সাথে কর্মজীবী চাকরিতে গিয়ে দেখো, কিংবা যারা ব্যবসা বাণিজ্য করে দোকানপাটে গিয়ে দেখো। আমার বাবা একজন দোকানদার, এত পরিমাণে রোদ পড়ে, এত পরিমাণে গরম, সেইখানে তারা সারাক্ষণ যা যা করার করে যাচ্ছে। কারণ তার ছেলে মেয়ে, তারা জানে তোমরা পড়ছো, তারা জানে তোমরা চেষ্টা করছো, তারা জানে তুমি জিপিএ 5 পাবা, মেডিকেলে ভালো করবা, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা, সেইখান থেকে তুমি বাংলাদেশের সেরা ডাক্তার হবা। আর সেই তোমার পড়ালেখার এত অবনতি যে তুমি জিপিএ 5 পাবা কিনা এইটা নিয়ে সন্দেহ পোষণ করতেছো। মেডিকেলে চান্স তো অনেক দূরের ব্যাপার। আজকে থেকে সতর্ক হয়ে যাও। আজকে থেকে নিজে নিজে এই চিন্তাটা করো যে 40 লাখ টাকা, টাকার কাজ মুখের কথায় হবে না, ইমোশন দিয়ে হবে না। টাকা নাই, মেডিকেলে পড়ার কোনো অধিকার তোমার নাই, কোনো স্বপ্ন দেখার অধিকার তোমার থাকবে না। কিন্তু একটা অপশন তোমাকে দেওয়া হয়েছে, আমার মতো গরিবকে দেওয়া হয়েছে, পড়ে আসো। আজকে থেকে আমি যেন তোমাদের এই কথাটা অন্তত না শুনি তোমাদের কাছ থেকে, ভাইয়া পড়তে পারি না, মন বসে না। চিন্তাটা করে দেখো যে কত বড় সুযোগ তুমি পাচ্ছ। নিজের বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করো না। যদি পড়তে ইচ্ছা না করে বাদ দিয়ে দাও, কিন্তু তাদের টাকা পয়সা নষ্ট করে না। তাদের যে আশা ভরসা তোমার প্রতি, সেটা ভাঙ্গো না। এটা আমার বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে। যদি পড়ালেখা করতে চাও মন দিয়ে করো। আজকে থেকে যে মূল বইগুলো তোমার কাছে আছে, প্রজেক্ট ডিএমসি আমি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াই দিচ্ছি। ওইখান থেকে পড়লে পড়ো, নাইলে নিজে যেখানে পড়তেছো পড়ো। পড়ে মূল বইগুলো পাণ্ডুলিপির মতো বানায় ফেলো, যে প্রত্যেকটা মূল বই মিনিমাম আমি A to Z 3 বার পড়ছি ভাইয়া। মূল বইয়ের সকল MCQ, কোচিংয়ের যে বইগুলো আমরা তোমাদেরকে দিই PDF, ওই কোচিংয়ে যে প্রশ্নগুলো হয়, মেডিকেল অ্যাডমিশনের যে প্রশ্নগুলো পড়ায়, ওগুলো সবগুলো বোর্ডের প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো, প্রত্যেকটা অধ্যায়ের 500টা করে প্রশ্ন আছে, সকল কিছু মিলাই ওগুলো PDF পেয়ে যাচ্ছ ব্যাচে, বা তুমি নিজে নিজে পড়। ওগুলো প্রত্যেকটা A to Z পড়ে ফেলো। এইচএসসির জন্য CQ রেডি করে ফেলো, বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার, বিগত সালের বিভিন্ন কলেজের, স্বনামধন্য কলেজের প্রশ্ন, এনাফ। এই কাজগুলো শেষ করে তারপরে ভাইয়াকে বলো, ভাইয়া আর কি কিছু করা যায়, তখন ভাইয়া পরামর্শ দিব। এর আগ পর্যন্ত মাথা ঘুরানোর কোনো সুযোগ নাই। এর আগ পর্যন্ত পড়তে মন চায় না, হয় না, এইরকম বলার কোনো সুযোগ নাই। গরিব হইছ, মেধা দিয়েও পড়ে উঠতে হবে। তোমাকে কেউ এমনি এমনি পড়ে তুলবে না। বড়লোক হও নাই, পরিশ্রম করে 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 ধাক্কা খেয়ে 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 বড় হইতে হবে। আর যারা আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা আছে, বাবা মা সচ্ছল আছে, আইরনি হলো ওরা অনেক বেশি সচেতন। আমরা এটাই খুব অবাক লাগে আমার, যে যারা গরিব বা যারা আমরা একটু গ্রামের, আমরা পাত্তাই দিই না। আর যারা শহরের, ওরা প্রথম দিন থেকে রাখে বের কাছে। আমরা এইচএসসি 27কে পড়াচ্ছি, কিন্তু 26 তো গেল, 27। তাহলে এইচএসসি 27 পড়তেছে, সে প্রথম থেকে ক্লাস করছে, এক্সাম দিচ্ছে, গাইডলাইন নিচ্ছে। ওরা আবার এখন থেকে টিচার রেডি করে রাখে যে ভাইয়া এটা শেষ হয়ে গেলে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোচিংও করাবেন, এভরিথিং। সো যা টাকা পয়সা আসে ও খরচ করতেছে, ও আরও বেশি পড়তেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং যারা একটু সচ্ছল পরিবারের সন্তান, ওরাই মেডিকেলে কিন্তু বেশি চান্স পেয়ে যাচ্ছে, ওরাই ঢাকা মেডিকেল কলেজে বেশি বেশি আসতেছে। আর আমরা যারা একটু পিছিয়ে পড়া, আমাদের এমনিতে তো জোর নাই, তার উপর আমরা আরও অবহেলা করি, আমরা আরও নবাব সাজি। সাবধান হয়ে যাও। 30টা মিনিট নিজেকে একটু সময় দাও যে আমি কি করতেছি, একটা রুটিন বানাই সুন্দর করে। ভাইয়ার এখানে এসে 5,750 টাকা দিয়ে চাইলে কোর্স করতে পারো, পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, এভরিথিং। সো মেডিকেলের যেগুলো আছে সবগুলো বিষয় তুমি লাইন বাই লাইন পড়বা, লাইন বাই লাইন শিখবা, লাইন বাই লাইন পরীক্ষা দিবা। সপ্তাহে 6 দিন ক্লাস, শুক্রবার এক্সাম, এভাবে চলছে। এইচএসসি 27 পুরোটুকু পাবা। হ্যাঁ, আমার কথা যেটাই করো না কেন, শুরু করো ইনশাল্লাহ। আগামী কালকে বা পরে আমি
কিভাবে আমরা শিওর চান্স মেডিকেলে চান্স পাবো সেটা নিয়ে একটা লাইভ নিব বলেছি, লাইভ এবং তোমাদের আরও একটা ডিটেলস ভিডিও দিব, আধা ঘন্টার একটা গাইডলাইন ভাইয়া রেকর্ড করব, যেখানে ভাইয়া ইন ডিটেলস বই থেকে কীভাবে রুটিন এভরিথিং রাখবো। এই ভিডিওটা শেয়ার করে রাখো, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখো যদি ওই ভিডিওগুলো পেতে চাও। আমাদের একটা গ্রুপ আছে মেসেঞ্জার, দেখবা পেজে দেওয়া আছে, ওইটাতে চাইলে জয়েন করে রাখতে পারো, তাহলে ইনস্ট্যান্ট লিঙ্কগুলো পাবা। পাশাপাশি কমেন্ট করে রাখবা, তাহলে আমরা বেশি উৎসাহিত হব এবং আমরা বুঝতে পারবো যে আমাদের কী পরিমাণে শিক্ষার্থী আগ্রহী, যাতে আমরা পরবর্তীতে সেশনটা নিতে পারি। আজকে এই পর্যন্ত, এটাই তোমাদের জন্য একটা ওয়ার্নিং কর, হাতে 1 বছর সময় আছে, এখন থেকে কাজে লাগাইলে ইনশাল্লাহ ভাইয়া কামব্যাক করা খুব খুব ভালোভাবেই সম্ভব।